হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। মাইসেলফ সুমাইয়া খান। আজকে আমি চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের দেখাবো খাসির কলিজা ভুনা। এখানে আমার আম্মু প্রায় 5 থেকে 6টা পেঁয়াজ কুচি করে নিয়েছে। এখন এটাকে ভাজা ভাজা করবে পেঁয়াজটাকে। এখানে কলিজা নিয়ে নিয়েছে প্রায় 1.5 কেজির মতো কলিজা আছে এখানে। পেঁয়াজটাকে নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে ভেজে নেবেন। আপনারা রান্না করে খেয়ে বলবেন আমাকে কমেন্টসে এসে যে রান্নাটা কেমন হয়েছে। এই যে এখানে কলিজাগুলো নিয়ে নিয়েছে। এখানে প্রায় 3 টেবিল চামচ আদা রসুন দিয়ে দিয়েছে। এখন এটাকে ভালোভাবে নেড়ে নিবে। সুন্দরভাবে নিয়ে নিচ্ছে। আর এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার দিয়ে দিবেন, লাইক দিয়ে দিবেন। আর কমেন্টস বক্সে এসে জানাবেন যে রান্নাটা কার কার পছন্দ কলিজা ভুনা। এখানে এখন পানি দিয়ে দিবে সামান্য পরিমাণে, যাতে মশলাটা পুড়ে না যায়। এটাকে কষা কষা করা হবে। অল্প পরিমাণের পানি দিয়ে এখানে এটাকে ভাজা ভাজা করবে। এখানে 2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিবে। আপনারা আপনাদের যতটুকু ঝাল খেতে পছন্দ করেন অতটুকু পরিমাণের আপনারা দিয়ে নেবেন। কার কার কলিজা ভুনা পছন্দ কমেন্টসে এসে জানাবেন। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আর কার কার বাসায় গ্যাসের প্রবলেম দিচ্ছে কমেন্টসে জানাবেন। আমাদের এখানে তো অনেক প্রবলেম দিচ্ছে, তাই আমার আম্মু কারেন্টের চুলায় রান্না করছে। দেখেন কি সুন্দর কালার এসেছে। এটাকে এখন কষা কষা করে নিচ্ছে। এখানে এখন 3-4টা এলাচ, 2-3টা দারচিনি আর 3টা তেজপাতা আমার আম্মু এখানে ছিঁড়ে নিয়েছে। আবার নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে। আপনারা রান্না করে খাবেন, খুব মজা লাগবে, খুব মজা হয় আর কি তরকারিটা। দেখেন কলিজাগুলো দিয়ে দিয়েছে। আজকে রান্নাটা আমার আম্মু করছে। আমি হলাম ক্যামেরাম্যান, আমি ক্যামেরা ধরে আছি, ভিডিও করছি। আমি নতুন ব্লগার। প্লিজ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিয়েন, শেয়ার দিয়ে দিয়েন, লাইক দিয়ে দিয়েন। ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। দেখেন মা কলিজাগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। কিছু মনে করবেন না, আমার একটু ঠান্ডা লেগেছে। এখানে এখন কষানো শেষ, পানি দিয়ে দিচ্ছে। পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। এখানে কিন্তু লবণ দিয়ে দিয়েছে। লবণের ভিডিওটা আমি করতে পারিনি, আপনারা লবণ দিয়ে দেবেন। এখন প্রায় 10-15 মিনিটের জন্য ঢেকে রেখেছে। 10-15 মিনিট পরে আবার এসেছি। দেখেন পানিটা কতখানি টেনে গেছে। এটা আরও পানিটা টানবে, প্রায় ভুনা ভুনা হবে। সবাই রান্নাটা করে খেয়ে আমাকে জানাবেন কমেন্টস বক্সে এসে যে রান্নাটা কেমন হয়েছে। দেখেন রান্নাটা প্রায় কমপ্লিট, ভুনা ভুনা হয়ে গেছে। দেখেন রান্না শেষ, কালারটা কি সুন্দর এসেছে। আপনারা খেয়ে দেখবেন, আমাকে জানাবেন, রান্না করে খেয়ে দেখবেন, আমাকে জানাবেন রান্নাটা কেমন হয়েছে। আশা করি ভালো লাগবে।
লাইক ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, শেয়ার দিন, সাবস্ক্রাইব করেন, যারা এখনো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে দিন, শেয়ার দিন, কমেন্ট দিন। আশা করি রান্নাটা আপনাদের কাছে খুব মজা লাগবে। আল্লাহ হাফেজ।